নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, সেটা কোনোভাবেই যেন অসুস্থ প্রতিযোগিতা না হয়। এবং যেই আসুক তাদের নেতৃত্বেই আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। কিন্তু আমরা চাই যুবদল থেকে যুবদলের নেতৃত্বে আসুক। আমরা সেটাই মেনে নেব, যাকে দিবে তার পক্ষে আমরা কাজ করব। ডাক পাওয়ার অপেক্ষায় চট্টগ্রাম মহানগর যুবদলের পদপ্রত্যাশীরা। আর কখন নতুন কমিটি আসবে, কারা আসবেন নেতৃত্বে, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তৃণমূল নেতাকর্মীরা। আদতে নেতৃত্বে কারা আছে? নতুন কমিটি গঠনের জন্য আগ্রহীদের চিঠি জমা নিয়েছে কেন্দ্রীয় যুবদল। শীর্ষ পদে আসার অনেক সম্ভাব্য পদপ্রত্যাশী চিঠি জমা দিয়েছেন। চিঠি যাচাই বাছাই শেষে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা দলের ত্যাগী পরিচ্ছন্ন ইমেজের নেতাদের হাতে নেতৃত্ব দেওয়ার কথা বলেছে কেন্দ্রীয় যুবদল। সামনের নেতৃত্ব নিয়ে কী ভাবছেন সাবেক নেতারা, এমন প্রশ্নে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, সবসময় সর্বক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে নেতাকর্মীরা যেন ঐক্যবদ্ধ থাকে, সেই আহ্বান থাকবে আমার পক্ষ থেকে। যারাই নেতৃত্বে আসবেন অবশ্যই সংগঠনের যাদের আদর্শিকভাবে যোগ্য নেতৃত্বই প্রতিষ্ঠিত হবে, যারা বিগত সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে, যাদের অতীত দলের জন্য নিবেদিতভাবে যারা কাজ করেছে। সার্বিক বিবেচনায় জাতীয়তাবাদী যুব দলের আগামীর নেতৃত্ব হবে চট্টগ্রামের যুব সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য। আমরা সেই অনুযায়ী যুবদল আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের সুচিন্তিত মতামতের ভিত্তিতে সকলকে নিয়েই যুবদলের কমিটি হবে। আমি অনুরোধ করব, নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, সেটা কোনোভাবেই যেন অসুস্থ প্রতিযোগিতা না হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটি যেই কমিটি গঠন করবে সকলকে নিয়ে আগামী দিনে একটি শক্তিশালী জাতীয়তাবাদী যুবদল অতীতের থেকেও যেন শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হতে পারে। কারণ আমাদের এই যুদ্ধ শেষ হয় নাই, আমাদের সামনে অনেক বিরাট চ্যালেঞ্জ। ফেসিবাদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম এবং গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, মানুষের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত, যেই স্বপ্ন নিয়ে শহীদরা আত্মত্যাগ করেছে, শহীদের স্বপ্ন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দেশনায়ক তারেক রহমানের 31 দফার রূপরেখা নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে। এটা অনেক গুরু দায়িত্ব, আমাদের যুবদলের নেতাকর্মীদের সবচেয়ে বেশি দায়িত্ব। সেই লক্ষ্য নিয়ে যোগ্য নেতৃত্বের নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশে একটি মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যেই নেতৃত্বই আসবে, সেই নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। কোনো হিংসা, বিদ্বেষ, অসুস্থ প্রতিযোগিতা যেন যুবদলের নেতাকর্মীদের মধ্যে না হয়, আমি সকলের প্রতি অনুরোধ জানাবো। পদপ্রত্যাশীদের অনেকে বলছেন, যুবদলের নেতৃত্ব যেন যুবদল থেকেই নির্বাচন করা হয়, সেই আহ্বান থাকবে কেন্দ্রের প্রতি। আহ্বায়ক এবং সদস্য সচিব প্রার্থী তাদের কাছ থেকে ওদের ব্যক্তিগত রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরিস্তি চেয়েছেন। আমি সাবেক সিনিয়র সভাপতি হিসেবে আমার প্রত্যাশা, আহ্বায়ক হিসেবে আমি আমার জীবন বৃত্তান্ত আমি জমা দিয়েছি। আর একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন মাঠ পর্যায়ে যে আমরা যে কর্মকাণ্ড করেছি, সেই কর্মকাণ্ডগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আসলে আমাদের প্রত্যাশা থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যে আন্দোলন সংগ্রামের অগ্রণী ভূমিকা রেখেছে, যে সকল নেতাকর্মী তাদের জীবন বাজি রেখে হাসিনা বিরোধী আন্দোলনে সামিল হয়েছেন, বিভিন্নভাবে মামলায় জড়িয়েছেন, মিথ্যা মামলা জড়িয়েছেন, গায়েবী মামলায় জড়িত হয়েছেন, জেলে গিয়েছেন, তাদের থেকেই যেন মূল্যায়ন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই বিএনপির একটি বড় সংগঠনের একটি বড় ছেলে হিসেবে আমরা আশা করছি, আমাদের যারা রাজনৈতিকভাবে আমরা যেভাবে নিগৃহীত হয়েছি, যারা কর্মপ্রতি জীবনের অনেক মূল্যবান সময় আমাদের পরিবারকে না দিয়ে আমরা রাজনৈতিক কর্মকাণ্ডে ছিলাম, আমাদের থেকে যারাই আসবে তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। এবং যেই আসুক, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিটা নেতাকর্মী তাদের নেতৃত্বেই আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। আমরা আন্দোলন সংগ্রামে যে চট্টগ্রামের যুবদলের নেতাকর্মীরাই ছিল আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট হাসিনার রোষানলের শিকার। আমাদের 28শে অক্টোবরের পরেই
প্রায় 500 নেতাকর্মী একদিনে 2 থেকে 3 দিনের মধ্যে গ্রেপ্তার হয়েছে, কারাগারে ছিল, আমরা নির্যাতিত হয়েছি। এমনকি চট্টগ্রাম শহরে যদি এই ফ্যাসিস্ট হাসিনার গুমের তালিকায় কেউ থাকতো তাহলে সেই ক্ষেত্রে যুবদল নেতাকর্মীরাই সবচেয়ে বেশি ছিল। মোশাররফ হোসেন, দীপ্তি, শাহেদ, আমরা যারা ছিলাম আমরা সবাই পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। যেই নেতা আসুক তার সাথে কাজ করবে। আমার একটা কথা হলো, যেহেতু আমাদের সভাপতি মোশাররফ হোসেন, দীপ্তি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা কাজ করেছি, তাদের অবর্তমানে যদি কাউকে চিন্তা করা হয় তাহলে আমি চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি বা আহ্বায়ক ক্যান্ডিডেট, সেটা আমি সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারিকে জানিয়ে দিয়ে এসেছি। কিন্তু আমরা চাই যুবদল থেকে যুবদলের নেতৃত্বে আসুক, কেননা যুবদলে সকল নেতা, আমরা বিএনপি নেতারা যুবদলের আপনার সিবি জমা দিয়েছে, তো বিএনপি নেতারা মহানগর বিএনপি কমিটিতে আছে, আবার যুবদলের কমিটিতেও থাকবে, সেটা আমার মনে হয় আবার অন্য অঙ্গ সংগঠন থেকে আবার যুবদলে আসবে, এইটা একটা পসিবল না। যেটা আমরা ঢাকায় দেখেছি, বুঝেছি যে যুবদল থেকে যুবদল নেতৃত্বে আসবে, আমি সেটাই বিশ্বাসী। এই ফেসিবাদী সরকারের আমলে আপনারা জানেন দীর্ঘদিন ধরে যুবদলে কিন্তু আন্দোলনের ভূমিকা রেখেছে। আপনারা জানেন চট্টগ্রাম শহরের সবচেয়ে শক্তিশালী সংগঠন যুবদল। তো আমরা যেটা মনে করি, যুবদলে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি রয়েছে, অনেক মেধাবী রাজনীতিবিদ রয়েছে, অনেক পরিশ্রমী রাজনীতিবিদ রয়েছে। আমার দৃষ্টিভঙ্গিতে আমি মনে করি যুবদল থেকে যুবদলের নেতৃত্ব নিয়ে নির্ধারণ করাটা সবচেয়ে বেটার হবে, কারণ যুবদলের অসংখ্য নেতাকর্মী রয়েছে। নতুন এবং পুরাতন বলতে আসলে নতুন কাউকে যদি এই নতুন দ্যাট মিনস, আমি যেটা মিন করছি আপনাকে, যেমন ছাত্রদল অনেকে করে, স্বেচ্ছাসেবক দল করে অনেকে, তাদের থেকে যাতে না দেয় আর কি, তাদের থেকে না দিয়ে মানে যুবদল থেকে যুবদলের নেতৃত্বটা সৃষ্টি করা উচিত বলে আমরা মনে করি। যদি আমার নেতৃবৃন্দ যারা রয়েছে তারা যদি মনে করে যে আমি আমার সংগঠনের জন্য যে আমি দায়িত্বশীল নেতার ভূমিকা পালন করতে পারবো, তারা যদি মনে করেন তাহলে আমি আহ্বায়ক কমিটির মধ্যে আমি সদস্য সচিব প্রার্থী। যদি ডিরেক্ট কমিটি হয় তখন আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। যদি এই আমার হাইকমান্ড মনে করে তাহলে আমাকে দিতে পারেন। যদি আমাদেরকে দায়িত্ব না দেয় তাহলে যাকে দায়িত্ব দিবেন অবশ্যই আমরা সেটা মেনে নেব। সংগঠনের স্বার্থে, দলের স্বার্থে আমরা সেটাই মেনে নেব। যাকে দিবে তার পক্ষে আমরা কাজ করব, তাকে আমরা সহযোগিতা করব। চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি গত বছরের সেপ্টেম্বরে বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। নাজামুদ্দিন আবির, দৈনিক আজাদী।